আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আজকে কোরআনে মাজিদ সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। কোরআনুল কারীম হলো সবচাইতে পৃথিবীর ভিতরে সবচাইতে মহাগ্রন্থ, সম্মানিত আল কোরআন। যে কোরআনের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছে জালিকাল কিতাব, ইহা সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ সে 1500 বছর পূর্বে, 1500 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন অবতীর্ণ হয়েছে। এ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান যা কিছু উপযুক্ত উপস্থাপন করেছে, আজও পর্যন্ত কিন্তু কোরআন শরীফের কোনো ভুল বা বের করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআনুল মাজিদ এমনই একটি কিতাব। আপনি হাদিস শরীফ শুনেন, হাদিস শরীফ শুনে যদি আমল না করা হয় তাহলে এই শোনা কোনো ফায়দা নাই। যদি হাদিস শরীফ শুনে আমল করতে পারেন তত অনুযায়ী, তাহলে তার সব বিরাট। কিন্তু কোরআন শরীফ আপনি শুনবেন, একটা আয়াত শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা হরফে 10-10টি করে নেকি লিপিবদ্ধ করে দেবে। আজকের যুগে মানুষেরা গান বাজনায় বিহু হয়, গান বাজনা শুনে মানুষ আত্মতৃপ্তি পায়, কিন্তু কোরআনুল মাজিদ শুনতে চায় না। যেই কোরআনুল মাজিদ যদি শোনা হয় তাহলে কিয়ামতের দিন ইহার বিরাট সব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। অতএব আমরা যারা ঈমানদার, আমাদের কোরআন শরীফ হলো আমাদের সঙ্গের সাথী হবে। সূরা মুলুক যদি পড়ে এবং শুনে প্রতিদিন তিলাওয়াত করলে আপনার সাথী হয়ে যাবে, কিন্তু সূরা মুলুক আপনার লক্ষ লক্ষ টাকা, দালান বাড়ি গাড়ি, এ কিছু আপনার আমার সাথী হবে না। তাই কোরআনুল মাজিদে একটি সূরা রয়েছে, সূরা রহমান, আর রহমান, যে সূরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেয়, সব বালা মুসিবত থেকে দূর করে দেয়, এবং প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি করে নেকি লিপিবদ্ধ করে দেয়। তাই আজ আমরা কোরআন শরীফ শুনতে ভালো লাগে না আমাদের, কিন্তু কোরআন শরীফ যদি আপনি অর্থ নাও বুঝেন তাহলেও আপনার আমল নামায় 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে, লিপিবদ্ধ করে দেবে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআনুল মাজিদ পড়া হয় তখন তোমরা ফাসতামিউ, চুপ থাকো, ওয়া আনসিতু, শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের পরে আমার রহমত অবতীর্ণ হবে। তাই আমি সূরা আর রহমান তেলাওয়াত করছি, আপনারা শুনুন, এবং দূর দূরান্তে দেশ দেশান্তরে যারা রয়েছে দেশ বিদেশে, আপনারা সবাই কোরআনুল মাজিদ দ্রুত কণ্ঠে শুনুন, এবং শুনলে যে সব, পড়লেও সেই সব। এই সব তো আজ এখন দেখানো যাবে না নগদ কিছু, এটা এই সবের অধিকারী আপনি যখন মৃত্যুবরণ করবেন তারপর থেকেই পেতে থাকবেন। এর জাযা, এর পুরস্কার, এর সম্মান আপনি পেতে থাকবেন। কোন দিন? যেদিন না যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেই দিন আপনার কাজে আসবে। আপনি একটি গান শুনবেন, আপনার আমল নামার থেকে নেকি কেটে যাবে, আপনার আমল নামায় গুনাহ হবে। আর কোরআনের একটা আয়াত শুনবেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি করে নেকি লিপিবদ্ধ করে দেবে। যেহেতু আল্লাহ কোরআন শরীফে বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার একটা যদি নেকের কাজ করে তা আসলে আমি 10 গুণ করে আমি বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে আপনারা কোরআন শরীফ শুনুন। পড়তে না জানলেও যদি শুনেন তাহলেও আপনি সমপরিমাণ সবের অধিকারী হবেন। আল্লাহ পাক আমাদেরকে এই জাযা বা তৌফিক শোনার দান করুক। আমি তেলাওয়াত করছি সূরা রহমান, আপনারা শুনুন মনোযোগ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء
ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمسهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان فيهن حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمسهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم.